প্রিয় শিক্ষার্থীরা, বন্ধুরা, আশা করি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে করতে যাচ্ছি একটি অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের চ্যাপ্টার 7-এর উদাহরণ 4। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা বারবার এই অঙ্কটা এসেছিল পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়। এখন আমি তোমাদের সেই অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। উদাহরণ 4-এর অঙ্কটা হলো 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus ... একটি অনন্ত গুণোত্তর দ্বারা। এটা আমাদের উদ্দীপক। এখন আমাদের কয়ের প্রশ্ন হলো x = 1 হলে দ্বারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। খ নম্বর বলল কি x = 3/2 হলে দ্বারাটির পঞ্চম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হলো x এর উপর কি সত্য আরোপ করলে দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো আমরা এখন সমাধানে যাই, সলিউশনে যাই। সলিউশন ক, প্রদত্ত ধারাটি লিখব আগে। প্রদত্ত ধারাটি আছে কি 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube প্লাস ... একটি গুণোত্তর দ্বারা, যেটা দেওয়া আছে সেটা লিখলাম। লেখার পর আমাদের কতে বলা হয়েছিল যে কি আমাদের x = 1, x = 1 হলে, এখন আমরা x = 1 বসাবো। x = 1 হলে আমরা এখানে 1 বসাবো। 1/2 × 1 + 1 প্লাস 1/2 × 1 + 1 whole square প্লাস 1/2 × 1 + 1 whole cube প্লাস ... এবার এখানে আমরা পাচ্ছি কি 1/2 একে 2, 2 একে 3 প্লাস 1/2 একে 2, 2 একে 3, 3 × 9, 3² = 9 প্লাস 1/2 একে 3, 2 একে 2, 2 একে 3, 3³ মানে 27 প্লাস ... এখানে তাহলে আমরা প্রথম পদ পাচ্ছি কি, এইখানে প্রথম পদ সমান আমরা কি পাচ্ছি 1/3। এটা প্রথম পদ, এটা থেকে দ্বিতীয় পদ থেকে আমরা সাধারণ অনুপাত বের করব। তাহলে সাধারণ অনুপাত কি হবে? সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা, r = 1/9 ভাগ 1/3। আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলাম 1/, এবার 9 3 ভাগ করলে হতে হয় 3। এটা হলো যে আমাদের সাধারণ অনুপাত। এবার আমরা দ্বিতীয় অঙ্কটি করে দ্বিতীয়টা সমাধান করতে যাচ্ছি। এখানে বললো কি s = 3/2 হলে দ্বারাটির পঞ্চম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা প্রথমে আবার ধারাটা লিখব। খ নম্বর প্রদত্ত ধারাটি লিখি। আবার প্রদত্ত ধারাটি লিখলাম 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus ... লিখলাম। এখন আমাদের যে মানটা দেওয়া হয়েছিল x = এবার আমরা লিখব x = 3/2 হলে কি হবে 1/2 × x এর মান বসাবো 3/2 প্লাস 1 প্লাস 1/2 × x এর মান 3/2 প্লাস 1 ব্র্যাকেট হোল স্কোয়ার আছে প্লাস 1/2 × x এর মান 3/2 বসাচ্ছি প্লাস 1 হোল কিউব প্লাস ... তাহলে এখানে আমরা পাচ্ছি কি 2 কেটে দিয়ে 2 একে 3 একে 4, 3 একে 4 হবে প্লাস 1/2 কেটে দিলে 1/3 একে 4 স্কোয়ার করলে 4 4 16 প্লাস 1/2 2 কাটে দিলাম 3 একে 4, অর্থাৎ ভাগ করে নিলাম 2 দিয়ে, আর 3 একে 4, আর এখানে 4³ = 64 প্লাস ... তাহলে এখানে আমরা হকের মতো আবার বের করতে পারতেছি। এখানে প্রথম পদ পাচ্ছি, প্রথম পদ a = 1/4। সাধারণ অনুপাত পাবো আমরা, সাধারণ অনুপাত r = 1/16 ভাগ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 1/16 ভাগ 1/4 সমান 1/16কে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 4 16। এই 1/4টা কিন্তু
একের চেয়ে ছোট, আর লেস দেন 1, এই কথাটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা এটার সমষ্টি বের করব, 10 পদের সমষ্টি। এবার আমাদের এখন পঞ্চম পদ বের করতে হবে। আমরা জানি n-তম পদ লিখব আগে। আমরা জানি n-তম পদ, n-তম পদ সমান ar⁻n-1। সুতরাং আমরা পঞ্চম পদ বের করব। পঞ্চম পদ সমান এর মান বসাবো 1/4, আর এর মান বসাবো 1/4, n এর মান পঞ্চম পদ, যততম পদ বলবে n এর মান তত, 5 - 1 সমান সমান 1/4, আর এখানে 1/4, 5 থেকে 1 গেলে 4 সমান সমান 1/4, 4টা, এখানে 1/4 একটা, এখানে 1/4 4টা, মোট হলো 5টা। 1/4 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1024 পাবো, মেবি ক্যালকুলেশন করে দেখতে পারো এটা। তাহলে ক্ষয়ের উত্তর একটা অংশ এখানে শেষ। এবার আমাদের বের করতে হবে 10 পদের সমষ্টি। n পদের সমষ্টির সূত্র আমরা জানি। n পদের সমষ্টি, আমাদের একটা কথা মনে রাখতে হবে, কিছুক্ষণ আগে বলছিলাম, সেটা হলো n এর মান যদি 1-এর চেয়ে ছোট হয়, n এর মান 1-এর চেয়ে ছোট, আমরা যেটা হয়েছিলাম 1-এর চেয়ে ছোট হলে আমাদের সূত্র হবে a × 1 - r⁻n/1 - r। এখন আমাদের 10 পদের সমষ্টি লিখব। 10 পদের সমষ্টি s10 = এর মান বসাবো 1/4, 1 - r এর মান বসাবো 1/4, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট, n এর মান 10, r এর মান বসাইলাম 1/4, আর n এর মান 10। 10 পদের সমষ্টি 1 - 1/4, এটাকে আমরা ক্যালকুলেশন করি। এবার 1/4 লিখলাম, 1 - 1কে 1 এর পাওয়ার যদি 10 দিই 1ই হয়, আর 4 এর পাওয়ার 10 দিলে 4⁻10। আর এখানে আমরা যদি লসাগু করি, তাহলে এখানে কত হচ্ছে, 1 এর নিচে আছে 1, 1 এবং 4 এর লসাগু 4, অর্থাৎ এটার যোগ বিয়োগ করতে হবে আমাদের। তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 4 - 4 দিয়ে 4 ভাগ 1, 1 দিয়ে একের গুণ করলে 1 সমান সমান 1/4 লিখবো আমরা। 1 - 1/4 লিখবো, ব্র্যাকেট দেব, ইন্টু ভাগ চিহ্ন গুণ করলে আমরা জানি উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে আসবে, 3, 4 থেকে 1 গেলে 3, এটা নিচে লিখে দিলাম। এবার আমরা এখানে 4 কেটে দিতে পারি, তাহলে 1/3, 1 - 1/4 আমাদের ক্ষয়ের উত্তর। ক্ষয়ের উত্তর আমাদের এখানেই শেষ। এরপরে আমরা এবার আমরা গয়ের সমাধানে যাচ্ছি। গয়ের প্রশ্ন হলো, x এর উপর কি সত্য আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা গ নম্বর দিয়ে আগে ধারাটি লিখে ফেলবো। গ নম্বর দিয়ে আমরা আগে ধারাটা লিখে ফেলবো। প্রদত্ত ধারাটি ওয়ান বাই 2x + 1 + 1/2x + 1 হোল স্কোয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব প্লাস ... লিখলাম। লেখার পরে এখানে আমরা প্রথম পদ কি পাচ্ছি, এখানে প্রথম পদ a = 1/2x + 1, সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত r = 1 দ্বিতীয় পদ, আগে 1/2x + 1 হোল স্কোয়ার ভাগ 1/2x + 1, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ভাগ করলে এখানে 1/2x + 1 হোল স্কোয়ার আছে, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, ভাগ করলে আমরা আর একটা পাচ্ছি 1/2x + 1। এখন অসীমতক সমষ্টি কখন থাকবে, যখন r এর মান 1-এর চেয়ে ছোট হয়। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি r অ্যাবসোলিউট লেস দেন 1 হয়, বা r এর মান বসাবো আমরা, অর্থাৎ r এর মান হলো 1/2x + 1 অ্যাবসোলিউট লেস দেন 1, অর্থাৎ আমরা পাচ্ছি -1 লেস দেন 1/2x + 1 লেস দেন 1, এই সত্য।
তাহলে আমরা প্রথম অংশ ধরে করব, প্রথমে এই অংশ ধরে করব, প্রথমে এই অংশ করব, দ্বিতীয়তে এই অংশ ধরে করব। সেক্ষেত্রে প্রথমে আমরা প্রথম অংশ লিখি, এখানে -1 লেস দেন 1/2x + 1 লিখলাম, বা এখন আমরা এটা -1 যেহেতু এখানে 2x + 1 লিখে ফেলি। যেহেতু আমরা ব্যস্তকরণ করব, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে নিয়ে আসবো, এটা নিচে মনে মনে 1 ধরেই, তাহলে দেখা যাবে যে কি আমাদের অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। বা আমাদের এবার 2x + 1টা আগে লিখলাম, এই অসমতার চিহ্নটা আছে -1-এর দিকে, তাহলে -1-এর দিকে এটা আমরা ঘুরিয়ে দেব। তারপর বা 2x + 1 লিখলাম, উভয়কে -1 দেব, -1, এখানে আমরা 1টা রাখবো না, x নিয়ে আসবো আমরা, -1 আবার -1, উভয়কে -1 দিলাম। বা -1 + 1 চলে যাচ্ছে, তাহলে এখানে 2x লেস দেন -1 -1 -2 হচ্ছে। আবার উভয়কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 চলে যাবে, তাহলে x লেস দেন -1 হচ্ছে। তাহলে এটা আমাদের প্রথম একটা মান হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা কি করলাম, উভয়কে -2 দ্বারা ভাগ করলাম। আবার আমরা দ্বিতীয় অংশ ধরে করব, 1/2x + 1 লেস দেন 1। যখন আমরা বলছিলাম, যখন আমরা ব্যস্তকরণ বা উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এটা নিচে 1 ধরে যখন আমরা এটা সমাধান করতে যাব, তখন আমাদের অসমতার চিহ্ন দিক পরিবর্তন করবে। বা 2x + 1 উভয়কে -1 দিলাম, গ্রেটার দেন 1 -1, উভয়কে -1 দিলাম। বা 2x গ্রেটার দেন -1 + 1 চলে যাচ্ছে, আর এখানে 1 থেকে 1 গেলে 0। যখন আমরা এই উভয়কে 2 দ্বারা ভাগ করব এখন, বা সুতরাং 2 দ্বারা যদি ভাগ করি, এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে x থাকে, এখানে 2, 0কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 0। আমাদের তাহলে মান দুইটা হচ্ছে। সুতরাং একটা হলে কি x গ্রেটার দেন 0, এবং আরেকটা হচ্ছে x লেস দেন -1। আমাদের সর্বশেষ অংশ যেটা বলছে সেই সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ এই ধারাটির অসীমতর সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। যেহেতু মানের সত্য আমরা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে কি অসীমতর সমষ্টি আছে, তাহলে আমরা এবার অসীমতর সমষ্টি নির্ণয় করব। তাহলে এখানে লিখব কি আমরা, ধারাটির অসীমতর সমষ্টি, ধারাটির অসীমতর সমষ্টি, অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতর সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r, a/1 - r অসীমতক সমষ্টির সূত্র a/1 - r বসালাম, সমান সমান দিলাম। এর মান আমরা জানি 1/2x + 1, 1 - r এর মান 1/2x + 1। আমরা এবার এখানে সমাধান করব। সমাধান কীভাবে করব, সমান সমান দেব, এখানে 1/2x + 1, আর এখানে আমরা বাক্সিনে দিয়ে এখানে 1 ধরলাম। লসাগু করলে 2x + 1 হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করলে 1 দিয়ে 2x + 1কে গুণ, 2x + 1 মাইনাস 2x + 1 ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1। তাহলে আমরা এখানে পাচ্ছি কি 1/2x + 1 উপরেরটা যেভাবে লিখলাম, নিচে আমরা 1 1 বিয়োগ যায়, আর তাকে উপরে 2x, নিচে থাকে 2x + 1। এবার আমরা কি করব, সমান সমান 1/2x + 1 বাক্সিনে গুণ করব, 2x + 1 উপরে লিখব, নিচে 2x লিখব। 2x + 1 2x + 1 কেটে দিলাম, ভাগ যায়, আর 1 বাই এখানে থাকে 2x + 1, 2x। এটাই আমাদের এই অঙ্কের সমাধান।